আজকে আমি আর আয়ান মিলে নুডলস রান্না করছি। এই জন্য এই যে গাজর আর আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি। আজকে আমাকে রান্নায় আয়ান হেল্প করবে। দিলাম ফ্রোজেন করে যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম সেগুলো কেটে দিয়ে দিলাম। এটা খুব একটা বেশি সময় সিদ্ধ করা লাগবে না, কারণ ফ্রিজে ছিল, এমনিতেও নরম হয়ে আছে। প্যাকেট নুডলস নিয়েছি, এই 3 প্যাকেটই সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। খুব একটা বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে হয়ে যায় সিদ্ধ। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপরে সব সবজিগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম 2টা ডিম আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। আমি একটু এভাবে ফেটিয়ে নিই, তাহলে খুব সুন্দর ঝুরি ঝুরি হয়ে যায়। এরপর দিয়ে দিব আমি সবজিগুলো দেওয়ার পরে ডিমের সাথে ভালো মতো এটাকে আমি একটু কষিয়ে নিব। এটা একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ নুডলসটা দেওয়ার পরে খুব একটা বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। এটা যত সুন্দর করে কষাবেন তত মজা হবে। ইচ্ছা করলে অনেকে রুটি দিয়েও খেতে পারে এটা। আমি ম্যাগিটা দিয়ে দিলাম, সাথে মশলা। এখন সব কিছু ভালো মতো মিক্স করে নেব। এখন কালারটা কত সুন্দর হয়েছে। আসলে সবজি দিলে এমনিতেও কালারটা অনেক সুন্দর চলে আসে। আমার ম্যাগি নুডলস রান্না করা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। নুডলসের মধ্যে আমার ম্যাগিটাই বেশি ভালো লাগে। নুডলস রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি আর আপনাদের ভাইয়া আবার চলে গিয়েছিলাম একটু গুলশানে। তো গুলশানে যাওয়ার পথে দেখি এইরকম বিস্কিট টিস্কিট বিক্রি করছে। এখানে ফ্রেশের যে মাল সেগুলোই ছিল। তো এখান থেকে আমরা বেশ কিছু বিস্কিট, ড্রাই কেক এগুলো কিনে নিলাম। মাঝে মাঝে এখান থেকে কিনে নেই। এই বিস্কিটগুলো কিন্তু খেতে ভালোই লাগে। 10 টাকা প্যাকেট ছিল, তো বেশ কয়েকটা আমরা কিনে নিয়েছি। এই জায়গাটায় হচ্ছে দোকানের থেকে আপনার একটু কমে পাওয়া যায়, আর ওনারা হচ্ছে সরাসরি পাইকারিতে নিয়ে এসে এরকম বিক্রি করে এই দোকানদার ভাইয়া।